মিথ্যা বলছে। সমুদ্রে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক সম্পদ নিরাপদ, বাধাহীন এবং স্বাভাবিকভাবে তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। সম্প্রতি যুদ্ধবিরতি ও আলোচনার মাঝে ইরানের দক্ষিণাঞ্চলে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা পরিচালনা করে মার্কিন বাহিনীর এই হামলার পরপরই ইরান পাল্টা হামলা চালায় এবং শুরু হয় হামলা ও পাল্টা হামলা। কিন্তু এবারের হামলা ও পাল্টা হামলা আগের যে কোনো সময়ের তুলনায় ভিন্ন আকারে রূপ নেয়। আগে পাল্টা হামলায় ইরান আত্মরক্ষামূলক অবস্থান গ্রহণ করত এবং ধ্বংসাত্মক কিন্তু স্বল্প পরিসরে হামলা চালাতো। কিন্তু এবার ঘটছে সম্পূর্ণ উল্টো কাহিনী। ইরান যে কোনো মার্কিন হামলার বিপরীতে কয়েকগুণ বেশি শক্তিতে পাল্টা হামলা পরিচালনা করছে। বিশ্লেষকদের মতে ইরান আসলে যুক্তরাষ্ট্রকে এই ইঙ্গিত দিতে চাইছে যে ইরান এখন আগের যে কোনো সময়ের তুলনায় আরো অনেক বেশি শক্তিশালী এবং যে কোনো নতুন হামলার জবাব হবে আরো বেশি তীব্র এবং আরো বেশি ভয়ঙ্কর। কাজে আসছে না যুদ্ধবিরতি, বাতাসে কান পাতলেই আবার ভয়ঙ্কর যুদ্ধের আভাস। ইরান শক্তির কিছুটা ঝলক দেখালেও পর্দার আড়ালে লুকিয়ে রেখেছে মূল অস্ত্র। গেল কয়েকদিনের ঘটনা আভাস দিচ্ছে মধ্যপ্রাচ্যে আবারও বেজে উঠতে চলেছে যুদ্ধের দামামা। মার্কিন ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ে জয় ছাড়া অন্য কিছুই ভাবছে না ইরান। মোজতবা খামেনির বাহিনীর লক্ষ্য যে করেই হোক ইরানের মাটিতে পশ্চিমা অপশক্তি বাস্তবায়নের পথ বন্ধ করা। সে লক্ষ্যে মধ্যপ্রাচ্যে থাকা সকল মার্কিন সামরিক ঘাঁটি তছনছ করে দিচ্ছে ইরান। অকার্যকর করে দিচ্ছে আমেরিকার সব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ছক কষে আঘাত আনছে আমেরিকার সব বহুমূল্যের যুদ্ধ বিমান এবং রিফুয়েলিং জেটগুলোর ওপর। কেননা তেহরানের ওপর প্রথম আঘাতটা আকাশপথেই করেছিল ওয়াশিংটন। ইরান আমেরিকার সংঘাতের মাঝেই গেল বুধবার ড্রোন হামলার লক্ষ্যবস্তু হয়েছে মার্কিন মিত্র কুয়েত, যার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দর। হামলার তীব্রতায় সাময়িকভাবে বিমান চলাচল স্থগিতের ঘোষণা দেয় বিমানবন্দর কর্তৃপক্ষ। যদিও এই আক্রমণের দায় আইআরজিসির অ্যারোস্পেস ডিভিশনের ওপর দিচ্ছে ওয়াশিংটন। তবে আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেব্বির দাবি, হামলাটির সঙ্গে বাহিনীটির নেই কোনো সম্পৃক্ততা। মার্কিন প্যাট্রিয়ট ব্যবস্থার ত্রুটির কারণেই ক্ষতিগ্রস্ত হয়েছে কুয়েত বিমানবন্দরের যাত্রী টার্মিনাল। তবে মার্কিন অপশক্তির কালো হাত গুড়িয়ে দেওয়ার লক্ষ্যে অটল মোজতবা খামেনির সেনারা। ইরানকে হামলার লক্ষ্যবস্তু করার জবাবে সম্প্রতি ক্ষেপণাস্ত্রের আঘাত এনেছে কুয়েত এবং বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক বাহিনী লক্ষ্য করে ঝড় বইয়ে দিয়েছে মার্কিন বিমানগুলোর ওপর। চলতি বছরের মার্চে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছে আমেরিকার 5টি রিফুয়েলিং ট্যাঙ্কার। এর কিছুদিন পরই পশ্চিম ইরাকে বিধ্বস্ত হয়েছে মার্কিন বাহিনীর আরেকটি KC-135 রিফুয়েলিং বিমান। এরপর কাতারের আকাশ সীমা থেকে হঠাৎই রাডার থেকে